নেতানিয়াহুর ভয়ঙ্কর ফাঁদে ট্রাম্প, ব্যর্থ প্ল্যান এ। এবার কি ইরানে শুরু হচ্ছে বিভৎস দাহিয়া নীতি? আসসালামু আলাইকুম। ইরানকে দ্রুত হারিয়ে দেওয়ার যে স্বপ্ন আমেরিকা আর ইসরায়েল দেখেছিল, তা কি তবে 12 দিনেই ধুলোয় মিশে গেল? হোয়াইট হাউসের ডেরাই এখন ফিসফাস, প্ল্যান এ কাজ করেনি। খামেনিকে হত্যার পরও ইরানের শাসন ব্যবস্থা কেন ভেঙে পড়ল না? কেন নেতানিয়াহু এখন ট্রাম্পকে টেনে আনছেন এক অন্ধকার গহ্বরে? আজ আমরা উন্মোচন করব যুদ্ধের সেই প্ল্যান বি, যার নাম দেওয়া হয়েছে দাহিয়া নীতি। গাজা আর লেবাননের পর এই নীতি কি এবার 9 কোটি মানুষের দেশ ইরানে প্রয়োগ করা হচ্ছে? ইসরায়েল আর আমেরিকার এই মরণ খেলা কি শেষ পর্যন্ত বিশ্ব অর্থনীতিকেই ধ্বংস করে দেবে? বিস্তারিত বিশ্লেষণ থাকছে আজকের বিশেষ রিপোর্টে। বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধের মূল খেলোয়াড় ট্রাম্প নন, বরং বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এমন এক ফাঁদ তৈরি করেছেন যেখানে যুক্তরাষ্ট্রকেও জড়িয়ে পড়তে হচ্ছে। পরিকল্পনা ছিল ইরানের শীর্ষ নেতাদের হত্যা করলেই দেশটিতে বিশৃঙ্খলা তৈরি হবে এবং ইসলামী শাসন ব্যবস্থা ভেঙে পড়বে। কিন্তু মার্কিন গোয়েন্দাদের সতর্কবার্তা সত্যি করে সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। মোজতবা খামেনির নেতৃত্বে ইরান এখন আরও বেশি ঐক্যবদ্ধ। ফলে ইসরায়েল এখন মরিয়া হয়ে ট্রাম্পকে বাধ্য করছে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে এগোতে। যখন কোনো দেশের নেতৃত্বকে বশে আনা যায় না, তখন ইসরায়েল তাদের ঐতিহ্যগত একটি সামরিক কৌশল ব্যবহার করে, যার নাম দাহিয়া নীতি। এই নীতির মূল কথা হলো সাধারণ মানুষের উপর অবিরাম কঠোর আঘাত হানা, যাতে তারা অতিষ্ঠ হয়ে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে। গাজায় এই নীতি প্রয়োগ করে 70,000 মানুষকে হত্যা করা হয়েছে। এখন ইরান জুড়ে অবকাঠামো, বিদ্যুৎ ও পানি সরবরাহের উপর যে ক্রমবর্ধমান হামলা দেখা যাচ্ছে, তা মূলত এই দাহিয়া নীতিরই অংশ। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলছেন ইরান হারছে, কিন্তু আসল সত্য হল আমেরিকা এখন 9 কোটির বেশি জনসংখ্যার একটি বিশাল দেশে ধ্বংসযজ্ঞ চালানোর এক অসম্ভব মিশনে নেমেছে। নেতানিয়াহুর এই প্ল্যান বি কি সফল হবে? বিশেষজ্ঞরা বলছেন এর ফল হতে পারে ভয়াবহ। ইরান পাল্টা জবাবে যদি সৌদি আরব, কাতার, কুয়েত বা আরব আমিরাতের তেল ও গ্যাস শিল্পে চূড়ান্ত আঘাত হানে, তবে বিশ্ব অর্থনীতিতে এমন ধাক্কা লাগবে যা 1973 সালের তেলের সংকটের চেয়েও কয়েক গুণ বেশি হবে। ওয়াশিংটন আর ইসরায়েলের ভেতরেও এখন কেউ কেউ দ্বিতীয়বার ভাবতে শুরু করেছেন যে এই যুদ্ধের শেষ আসলে কোথায়। ট্রাম্প যে বিজয়ের দাবি করছেন, তা কি তবে কেবলই তার কল্পনা? দর্শক, নেতানিয়াহু কি পারবেন ট্রাম্পকে ব্যবহার করে ইরানকে পঙ্গু করে দিতে? নাকি ইরানের পাল্টা মরণ কামড়ে খোদ আমেরিকার অর্থনীতি তাসের ঘরের মতো ধসে পড়বে? সাধারণ মানুষের উপর আঘাত হেনে কি কোনো দেশকে নতি স্বীকার করানো যায়? আপনার কি মনে হয়, এই যুদ্ধে আসলে জিতছে কে? কমেন্টে আপনার মূল্যবান বিশ্লেষণ জানান। যুদ্ধের ভেতরের সব খবর সবার আগে পেতে ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।